বাড়িতে যখন জিলাপি তৈরি করা হয় সেই জিলাপিগুলো ভেজে রাখার ২-৩ মিনিটের মধ্যেই কেন নরম হয়ে যায়। আর মেলা থেকে বা দোকান থেকে যখন জিলিপি কিনে খাওয়া হয় বেশ কড়কড়ে মুচমুচে থাকে, বা বাড়িতে রেখে দিলেও সেগুলো নরম হয়ে যায় না। তো বন্ধুরা, আর কোনো চিন্তা নেই, এমন একটা সিক্রেট উপকরণ আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, যেটা দিলেই জিলিপি ৭২ ঘন্টা পর্যন্ত কড়কড়ে মুচমুচে থাকবে। আর রসের সঠিক মাপসহ খামি তৈরি একদম পারফেক্টভাবে দেখাবো, যেটা দেখলেই আপনি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। একটা জিনিস, জিলিপিগুলো ভেজে রাখার ২ থেকে ৩ মিনিটের মধ্যেই দেখছেন জিলিপিগুলো একদম নরম সীতাভোগের মতো হয়ে যাচ্ছে। সেই যে জিলিপির মধ্যে যে একটা কড়কড়ে মুচমুচে ভাব, সেটা থাকছে না। তো বন্ধুরা দেখুন, আজকে আমি যে পদ্ধতিতে খামিটা তৈরি করে আপনাদেরকে জিলাপি তৈরি করা দেখাবো, এই পদ্ধতিতে যদি আপনারা জিলাপিটা তৈরি করেন, জিলাপিটা ভেজে রাখার পরেও ৭২ ঘন্টা পর্যন্ত জিলাপিটা কিন্তু নরম হবে না। তাহলে সবার প্রথমে আমি এখানে খামিটা বানিয়ে নিই। আচ্ছা, খামিটা ভেজানোর জন্য দেখুন এখানে আমি নিয়েছি মেজারিং কাপে করে ময়দা ১ কাপ মানে ১২৫ গ্রাম, ২ কাপ মানে ২৫০ গ্রামের মতো আমি ময়দা দিলাম। এবার এই ২৫০ গ্রাম ময়দার জন্য আমি এখানে টক দইটা ব্যবহার করছি সাধারণত হাফ কাপ মানে ১০০ গ্রামের মধ্যে। এবার দেখুন এখানে জলটা দিতে হবে। প্রথমে আমি ১ কাপ জল নিয়েছি, হালকা কুসুম গরম জল করে নেবেন, ঠান্ডা জল কিন্তু নয়। দিয়ে আমি পুরোটাই দিয়ে দিলাম। দেওয়ার পর এটাকে আমি মাখবো। আর এখানে দেখুন আরও ১ কাপ জল আমি হালকা গরম জল নিয়েছি, সেখান থেকেও আমি কিছুটা জল দিয়ে দিলাম হাফ কাপের মতো, আর বাকি জলটা আমি রেখে দিলাম, লাগলে আমি দেবো। এবারে মাখছি, মাখতে মাখতে দেখা যাচ্ছে যে ময়দাটা খুব শক্ত হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আরও অল্প করে একটু জল দিয়ে এটাকে মেখে নিতে হবে। খুব শক্ত বা নরম করলে হবে না, মিডিয়ামভাবেই কিন্তু মেখে নিতে হবে। তবে আপনারা যদি এখানে টক দই না দিতে চান, শুধু ময়দা দিয়ে সেম পরিমাণে কিন্তু ভেজাতে পারেন, তাতেও কিন্তু খামি তৈরি হয়ে যাবে। শুধু ময়দা দিয়ে খামি তৈরির পদ্ধতি আমি চ্যানেলে দিয়ে রেখেছি বা ডেসক্রিপশানেও দিয়ে রাখবো। এবারে দেখুন এখানে যে জলটা লেগেছে, জলটা কিন্তু অনেকটা বেঁচে গেছে, সেটা আমি সরিয়ে দিচ্ছি। এবারে কিছুটা জল এখানে ওপরে কিন্তু ছড়িয়ে দিতে হবে, কারণ দেখুন এটাকে আমি রেস্টে রাখবো, তো ওপরটা না হলে শক্ত হয়ে যায়, সেজন্য অল্প একটু জল ওপরটায় ছড়িয়ে দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে এটাকে আমি একদম রেস্টে রেখে দিচ্ছি। কতক্ষণ দেখে নিন। আচ্ছা, এই যে আমি খামিটা ভিজিয়ে রাখলাম, এই খামিটাকে কিন্তু আপনাদেরকে গ্রীষ্মকালের জন্য, শুধুমাত্র গ্রীষ্মকালের জন্য ২৪ ঘন্টা কিন্তু ভিজিয়ে রেখে দিতে হবে। আর শীতকালের জন্য আপনাদেরকে ৪৮ ঘন্টা ভিজিয়ে ওয়েট করতে হবে। এবার আপনাদেরকে মনে প্রশ্ন আসবে যে এই খামিটা যে এতক্ষণ ধরে ভিজিয়ে রাখা হচ্ছে, এটা কি খারাপ হয়ে যেতে পারে? আমি আপনাদেরকে বলবো, এই খামিটা খারাপ হয়ে যাবার কোনো প্রশ্নই নেই। কারণ দেখুন, খামিটাকে এইভাবেই কিন্তু মেলা বা দোকানে আমরা যখন তৈরি করি, এইভাবেই কিন্তু ভিজিয়ে রাখি। প্রাকৃতিক নিয়মে এর মধ্যে একটা ফার্মেন্টেশন তৈরি হবে, আর এই ফার্মেন্টেশনের মাধ্যমেই কিন্তু জিলাপিটা একদম কড়কড়ে মুচমুচে থাকবে। আর এটাকে আপনাদেরকে বলে দিই যে এটা কোনো ফ্রিজের মধ্যে রাখবেন না, বাড়িতে যে কোনো রুম টেম্পারেচারের মধ্যে এর ওপরে একটা ঢাকা দিয়ে রেখে দেবেন। খামিটা যে পারফেক্ট হয়েছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি আপাতত এটা ২৪ ঘন্টার জন্য ওয়েটে রেখে দিলাম। আচ্ছা, জিলাপির জন্য আমি রসটা বানিয়ে নিচ্ছি। তার জন্য দেখুন এখানে একটা কড়া বসিয়ে দিলাম। আচ্ছা, এই জিলাপির রসটা তৈরি করতে আপনাদের যে সমস্যাগুলো হয়, আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানান যে জিলাপির রসটা পারফেক্টভাবে হচ্ছে না, তার জন্যই কিন্তু জিলাপিটা নরম হয়ে যাচ্ছে। এই রসেরও কিন্তু অনেকটা গুরুত্ব আছে। এই রসটা যদি পারফেক্টভাবে না করতে পারেন, তাহলে কিন্তু জিলাপি আপনারা যতই কড়কড়ে করে ভাজেন না কেন, জিলাপি কিন্তু নরম হয়ে যাবে। সেজন্য জিলাপির যে রসটা, রসের যে পাকটা, সেটা একবার ভালো করে দেখে নিন। এখানে নিচ্ছি দেখুন মেজারিং কাপে মেপে ৪ কাপের মতো চিনি, সাধারণত ১ কেজির মতো হবে। আপনারা যদি পুরনো রস দিয়ে তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু রসটা যে ঘনত্বটা, যে মোটাটা, সেটাও কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। আমি হাতে করে নিয়ে দেখিয়ে দেবো। আপনারা চাইলে এখানে অল্প করেও রসটা তৈরি করতে পারেন। আমি যেহেতু এখানে আপনাদেরকে পারফেক্টভাবে হিসাবটা দেখাবো, সেজন্য ১ কেজি চিনির যে হিসাবটা থাকে সেটাই দেখাবো। তার জন্য কিন্তু আমি এখানে মেজারিং কাপের ১ কাপ করে চিনি ৪ কাপ নিয়ে নেব। এইবারে দেখুন, এই যে ১ কেজি চিনিটা দিলাম, ৪ কাপ চিনি, তার জন্য আমি জলটা কতটা ব্যবহার করছি, এখানে ২ কাপ জল দেবো। মানে যতটা চিনি তার হাফ পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। যদি ১ কেজি চিনি দিয়েছি তাহলে ৫০০ ml জল দিতে হবে। আচ্ছা, এখানে ফ্লেভারের জন্য আমি ২টো ছোটো এলাচের মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির রসটা ফুটে গেছে, চিনিটাও গলে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখুন চিনির রসটা হাতে করে নিলে আপনারা বুঝতে পারবেন যে একটু আঠালো টাইপের রস। যদি আপনারা পুরনো রস দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু এরকম চিনি খাইয়ে মোটা করে একটু আঠালো টাইপের রস তৈরি করে দেবেন। চিনির রসটা যদি খুব তাড়াতাড়ি যাতে জমে না যায়, সেজন্য লেবুর রস আমি কিন্তু ১ চা চামচের মতো দিয়ে দিচ্ছি। এখানে দেখুন অল্প করে একটু ফুড কালার দিচ্ছি। এটা সাধারণত জিলিপির একটা সুন্দর কালার আসবে, সেজন্য দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। রসটা তৈরি হয়ে যাওয়ার পর এই রসটাকে আমি নামিয়ে দিচ্ছি। কিন্তু রসের যে গরমটা, সেটাও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। তো কীরকম গরমের মধ্যে ডোবাতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি তেলটা চাপিয়ে দিচ্ছি এটা নামিয়ে দিয়ে।
এইবারে দেখুন 24 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি খামিটাকে এখানে নিয়ে নিচ্ছি। এবারে ঢাকাটা আমি সরিয়ে দিলাম। আচ্ছা, এবারে খামিটাকে দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর ওপরে দেখুন একটা সুন্দর একটা বুদবুদ টাইপের তৈরি হয়েছে, আর দেখতে পাচ্ছেন। আর এই খামিটা দেখুন এইভাবে যখন তুলছি সরলভাবে পড়ছে, আর আগের থেকে অনেকটা কিন্তু লিকুইডও হয়ে গেছে। আর এইভাবে ফেটিয়ে নেওয়ার পর দেখবেন যে খামিটা কিন্তু খুব সরলভাবে পড়ছে, দেখতে পাচ্ছেন। আগে যেমন ময়দাটা কেটে যাচ্ছিল সেটা কিন্তু হচ্ছে না, একদম পারফেক্টভাবে কিন্তু পড়ে যাচ্ছে। এটা দেখেই বুঝতে হবে যে খামিটা একদম পারফেক্ট রেডি। এই খামিটা ভেজাতে আপনাদের 24 ঘন্টা টাইম লেগে গেল। এবার আপনাদের যদি খুব তাড়াতাড়ি জিলিপি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু একটা পদ্ধতি আছে, যেটা মিষ্টির দোকান বা মেলাতে হয়। সেই পদ্ধতিটা আপনাদেরকে বলে দিই। দেখুন, এখানে এই যে খামিটা তৈরি হয়ে গেল, এই খামি থেকে 4 কাপে যে চা খান ওই কাপে 1 কাপের মতো সরিয়ে দেবেন, দিয়ে বাকি খামিটার আপনারা জিলিপি তৈরি করে নেবেন। ওই যে সরিয়ে রাখলেন ওটাই কিন্তু আপনারা আবার যখন খামি তৈরি করবেন, কাঁচা ময়দাটা ভেজাবেন, ওই খামিটা ওর সাথে পাইল করে দেবেন। পাইল করে দিলে কী হবে, এই যে 24 ঘন্টা টাইম লাগছিল ওটা কিন্তু আর 24 ঘন্টা লাগবে না, তাড়াতাড়ি 6 থেকে 8 ঘন্টার মধ্যেও খামিটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। মুচি জিলাপি বানানোর জন্য আপনাদেরকে চালের গুঁড়ো মেশাতে হবে, সেটা কতটা মেশাতে আমি দেখিয়ে দিচ্ছি। আর এখানে বিড়ি কলায় যে জিলাপি পাওয়া যায় সেটাও আপনারা করতে পারেন, এই খামিটা দিয়েই হবে। আর এই খামিটা দিয়ে আপনারা মালপোয়া তৈরি করতে পারবেন, মেলাতে যে মালপোয়াটা পাওয়া যায় সেটাও তৈরি করতে পারবেন। কিন্তু মালপোয়া যে তৈরি করবেন সেটা কিন্তু একটু প্রসেসটা আলাদা, সেটা আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো যে মালপোয়াটা কীভাবে তৈরি করতে হয়। আজকে আমি জিলিপির সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি, কারণ আপনারা অনেকেই জিলাপিটা তৈরি করতে যে সমস্যায় পড়ছেন। দেখুন, এখানে হাফ কাপের কিছুটা বেশি আতপ চালের গুঁড়ো নিয়েছি দেখুন। আর কিভাবে গুঁড়োটা করেছি দেখতে পাচ্ছেন, একটু কচা কচা টাইপের, মানে খুব মিহি যেন না হয়, একটু হালকা কচকচ করবে সেই রকম গুঁড়িটা নেবেন, তাহলে কড়কড়ে মুচমুচে ভাবটা ভালো থাকবে। আর আপনারা যদি বিড়ি কলাই দিতে চান সেক্ষেত্রে আমি চ্যানেলে দেখিয়ে দিয়েছি। আর বিড়ি কলাই দিলে হাফ চাল মুড়ি হাফ বিড়ি কলাই, এটা দিয়ে কিন্তু করতে হবে। এবারে দেখুন, এই চালের গুঁড়োটাকে আমি একটা চালনায় করে খুব ভালো করে চেলে নেব। চামচের পেছন দিকটায় করে অল্প করে একটু দিয়ে দেবেন, কারণ দেখুন এখানে বেকিং সোডাটা কিন্তু খুব বেশি দেওয়া চলবে না, আমি অল্প করে দেবো। আর ভাজার সময় যদি দেখি চ্যাপটা হয়ে যাচ্ছে বা ফুলছে কম, সেক্ষেত্রে আর একটু বেকিং সোডা কিন্তু দেওয়া যাবে। কারণ দেখুন, এটা যেহেতু ফার্মেন্টেশনের মাধ্যমে খামিটা তৈরি হয়েছে, এটা কিন্তু অলরেডি কিন্তু খাস্তা হবে। আর এখানে অল্প করেই একটু বেকিং সোডা লাগে, লাগলে পরে দেওয়া যাবে। এখানে আমি এটা দিয়ে দিলাম। আচ্ছা, এবারে দেখুন এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন একটু লিকুইড টাইপের আছে, তার মানে এখানে আরও হাফ কাপের মতো চালের গুঁড়োটা কিন্তু অ্যাড করতে হবে। আর একটু দিয়ে দিচ্ছি। এবার দেখুন এটাকে আমি হাতে করে মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা শক্ত লাগছে, সেজন্য কিন্তু এখানে অল্প করে একটু জল দিতে হবে। আমি অল্প করে দিলাম। আচ্ছা, এবারে দেখুন আমি এখানে একটা সিক্রেট উপকরণ দিচ্ছি, যেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা অ্যারারুট। এটা দিলে সাধারণত দেখবেন খুব সুন্দর জিলিপির গাটা কিন্তু চকচক করবে, সেজন্য আমি 1 চা চামচের মতো এটা দিয়ে দিলাম। এটা দেওয়ার পর এটা আমি ভালো করে মেখে নিলাম। আর এটা কিন্তু খুব বেশি মোটাও নয় আবার খুব বেশি পাতলাও নয়, বুঝতেই পারছেন কীরকম আছে। আর এটা একটু প্রথমে একটু শক্ত করেই করবেন, আবার লাগলে পরে জল দিয়ে দিতে পারবেন, কারণ প্রথমেই বেশি জল হয়ে গেলে এটা আবার নরম হয়ে যাবে। সেজন্য আমি এইভাবে মেখে নিলাম। এইবারে দেখুন জিলাপিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে একটা ডাইস নিয়েছি, যেটা হচ্ছে পাইপিং ব্যাগ। এটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন। যদি আপনারা এটা কিনতে চান সেক্ষেত্রে আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা এটা কিনে নেবেন। দেখুন, এই যে পাইপিং ব্যাগ যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, কোনো বাড়িতে যদি নুনের প্যাকেট থাকে বা দুধের প্যাকেট থাকে, তার সাইডের কোনটা কেটে নিয়েও কিন্তু আপনারা জিলাপিটা বানাতে পারবেন। এবারে এখান থেকে আমি একটু করে নেব। আচ্ছা, এবারে দেখুন এই যে আমি এর মধ্যে দিয়েছি, এরকম হাতে করে নিলে দেখবেন ইজিলি পড়ে যাচ্ছে। এরকম বেটারটাই কিন্তু তৈরি করতে হবে। আর এই জিলিপিটা ভাজার জন্য প্রথমে কিন্তু আপনারা বাড়ি একবার দুবার এইখানে একবার ট্রাই করে নেবেন। দেখুন, তাহলে কী হবে, আপনাদের হাতটা সড়বড় হয়ে যাবে। এবারে দেখুন এখানে আমি তেলটা দিয়েছি, তেলটা কিন্তু খুব বেশি ভর্তি করবেন না, তেলটা এরকম অল্প করেই দিয়ে রাখবেন। আচ্ছা, রসটা দেখতে পাচ্ছেন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও অনেকটা আঠালো হয়ে গেছে। আর এই রসটা সাধারণত আঙুল ডুবিয়ে দেখবেন, মিডিয়াম গরম রাখতে হবে। মানে গরম রসের মধ্যে যদি দিয়ে দেন তাহলে কিন্তু জিলিপিগুলো ডোবানোর সঙ্গে সঙ্গে দেখবেন ফটকা হয়ে যাচ্ছে, ভেতরে রসটা নেবে না।
আর খুব বেশি ঠান্ডা হয়ে গেলেও দেখবেন রসটা ধরতে অসুবিধা হবে। সেজন্য রসটাকে একটু মিডিয়াম গরম রাখবেন। মিডিয়াম গরম রাখলে কি হবে, এটা কিন্তু খুব সহজে রসটা ধরে নেবে। এবার দেখুন এখানে এক ফোঁটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠছে। তার মানে কি তেলের টেম্পারেচারটা এখানে পারফেক্ট আছে। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো আর তেলটাকে একটু এরকমভাবে হিট করে নিয়েছি। এবার আমি জিলিপিগুলো ভেজে নিচ্ছি। এটা দেখতে হবে, এটা টেস্ট করে দেখতে হবে যে এর মধ্যে খাবার সোডাটা ঠিক আছে কিনা। এখানে একটা ছেড়ে দিয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে জিলিপিটা একটু হালকা চ্যাপ্টা টাইপের আসছে। সেজন্য এখানে খাবার সোডাটা একটু বাড়াতে হবে, কারণ এখানে খাবার সোডাটা অল্প আছে, সেজন্য জিলিপিটা খুব একটা বেশি ফুলছে না। সেজন্য আমি এখানে খাবার সোডাটা দিয়ে দেবো, তারপর আমি দেখাচ্ছি। আচ্ছা, এবারে দেখুন অল্প করে আরেকটু খাবার সোডা দিয়ে দিচ্ছি। এই চামচের পেছন দিক করে এরকমভাবে অল্প করে দিয়ে দিলেই হবে। সোডার ওপরে একটু জল দিয়ে দিচ্ছি। দেবার পর এটাকে আমি ভালো করে গুলিয়ে নেব। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা মিশে গেছে। আচ্ছা, এবারে গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিলাম। দেবার পর এটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আচ্ছা, এবারে দেখুন খুব সুন্দর এখানে কিন্তু একটা লাল লাল কালার এসে গেছে। এবার আপনারা যদি একটু কালো খেতে চান বা একটু আরও কড়া করে ভাজতে চান, সেক্ষেত্রেও করে নিতে পারেন। আমি এখানে এরকম একটু হালকা কালার এসে গেলে এগুলোকে ছেঁকে রসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। জিলিপি রসে দেওয়ার নিয়ম হচ্ছে রসে দিয়ে সঙ্গে সঙ্গে টিপে ধরতে হবে। এটা কিন্তু 1 সেকেন্ড টাইম মিস করে ফেললে হবে না। 1 সেকেন্ড টাইম মিস করে ফেললে কী হবে, জিলিপির ভেতরে রসটা আর ঢুকবে না। এই জন্য রসে দেওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম অবস্থায় রসে দেবেন আর সঙ্গে সঙ্গে ডুবিয়ে দেবেন, তাহলেই জিলিপি একদম পারফেক্ট রেডি। আর জিলিপিটাকে আপনারা রসের মধ্যে কখনোই বেশিক্ষণ রাখবেন না। জিলিপির মধ্যে রস ঢুকে গেলেই সঙ্গে সঙ্গে এগুলোকে তুলে নিতে হবে। কারণ দেখুন জিলিপির মধ্যে প্রথম অবস্থায় যে রসটা ঢোকে, দ্বিতীয়বার আর রস ঢোকে না, সেই রসটাই কিন্তু ধরে নেয়। এবার এখানে সাধারণত 30 থেকে 35 সেকেন্ডের মতো রেখে তারপর আমি তুলে নিচ্ছি। ঠিকঠাকই উঠেছে। দেখুন এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। আর এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর এটাকে আমি রসে দিয়ে দিচ্ছি। এইবারে দেখুন সব জিলাপি আর অমৃতিগুলো আমি কিন্তু ভেজে নিয়েছি। এবারে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন অমৃতি জিলাপিগুলো কতটাই খাস্তা হয়েছে আর ভেতরে রসটা দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর এখানে আড়াই প্যাচের যে জিলাপিগুলো, সেগুলো কিন্তু কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন একদম সরু সরু কাঠি, আর ভাঙছি যখন কতটা মুচমুচে হয়েছে। তাহলে একবার এই পদ্ধতিতে বাড়িতে জিলাপিটা বানান, দেখবেন মেলা বা দোকান থেকে জিলাপি কিনে আর খেতে হবে না। আর আমার মেয়ে কিন্তু জিলাপি খেতে খুবই ভালোবাসে, আর খেয়ে আপনাদেরকে বলে দিচ্ছে যে কীরকম জিলাপিটার টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর ভিডিওটা দেখার পর একটা লাইক করবেন, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।